একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা কোন সূরা বলেন তো? বাকারা। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। বাকারা। 21 নম্বর আয়াত আমি পড়েছি। কি আছে আয়াতের ভেতরে এখান থেকে শিক্ষা নিয়ে মোনাজাত দিয়ে এরপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। থাকবেন ততক্ষণ তো নাকি? ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস। এখানে আল্লাহ নাস বলতে সব মানুষদের সম্বোধন করেছেন। তামাম পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ সম্বোধন করলেন, ডাক দিলেন। এবার আল্লাহ তাআলা কাজ ধরিয়ে দিলে, তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বিধান মানো, আমার আইন মানো, হুকুম মানো। কথা কার? আরো জোরে। পিরোজপুরবাসী এই সূরা বাকারার 21 নম্বর আয়াতের প্রথম অংশটুকুন প্রমাণ করে আপনাকে আমাকে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে খেলা করার জন্য না। শত শত বিঘা জমির মালিক হবেন, কোটি কোটি টাকা ব্যাংকে জমা রাখবেন, চেয়ারে বসেছেন 71 পর্যন্ত থাকবেন, এই জন্যে না। আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে তার দাসত্ব, গোলামি, তার বিধান, আইন, হুকুমাত প্রতিষ্ঠা করবার জন্য। এখন আপনি দুনিয়ায় যদি শত ভাগ করতে পারেন আপনি সফল, আর যদি না পারেন মুনাফিকের মতো কাফেরের মতো অবস্থা নিয়ে যদি মারা যান, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে আপনার ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? আর আল্লাহ তাআলা সেদিন ধিক্কার দেবে, আরে কথাই বলবে ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মাআওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। বলেন আল্লাহু আকবার। সূরা জাসিয়ার 34 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক ওই দিন বলবেন আজ আমি ভুলে গেলাম। বলা হবে আজ আমি তোমাদের ভুলে গেলাম, যেমন দুনিয়ায় আমার বিধান থেকে, আমার দাসত্ব গোলামি থেকে তোমরা নিজেকে ভুলেছিলে। ওয়া মাআওয়াকুমুন নার, আজ তোমাদের ঠিকানা জাহান্নাম। ওয়া মা লাকুম মিন নাসিরিন, আজ তোমাদের কোনো সাহায্যকারী নেই। কে বলবে? আল্লাহ। আরো জোরে বলেন। পিরোজপুরবাসী, দুনিয়ায় যদি আপনি সরকারের আইন মানেন তা তো ভালো, আর যদি আইন না মানেন, সরকারের বিরোধিতা করেন, আপনার নামে মামলা হবে। আপনাকে সব শেষে মামলা দিয়ে জেলখানা পর্যন্ত নেবে। ঠিক একইভাবে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে, আপনার কাজ হবে তার দাসত্ব, গোলামি, তার বিধান, তার আইন প্রতিষ্ঠা করা। আপনি যদি না করে মারা যান, কিয়ামতে আল্লাহর ফেরেশতারা বসে থাকবে না। আমার আল্লাহ তার ফেরেশতা, তার বাহিনী দিয়ে ধরে ধরে তার জেলখানা নামক জাহান্নামে নেবে। দুনিয়ার জেলখানার মতো আল্লাহর কি জাহান্নাম? না। কথা না বলে বুঝে কি করে? আজ এই জেলখানায় গেলে পরে আপনি একদিন না একদিন বের হতে পারবেন, কিন্তু আল্লাহর জাহান্নাম নামক জেলখানায় যদি আপনার একবার আল্লাহ ঢোকায়, এরকম বের করার সুযোগ আছে? আমার আল্লাহ ঢোকাতে দেরি, জাহান্নামের আগুন আপনারে পুড়িয়ে শেষ করতে দেরি না। ওয়া বাদদালনাহুম জুলুদান গায়রাহা, মুহূর্তের ভেতরে চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া লাগিয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াকাসাং দিহাকা, যুগের পর যুগ ধরে আল্লাহ জাহান্নামে এভাবে জ্বালাবে। পিরোজপুরবাসী, কি বলছি আবেগ দিয়ে নেবার চেষ্টা করেন। আমার আল্লাহ দুনিয়ায় আপনাকে পাঠিয়েছে আপনার যেন তার দাসত্ব, গোলামি, তার বিধান, তার হুকুমত কায়েম করেন। এখন যদি আপনি দুনিয়ায় করতে না পারেন, আমি আবারও বলছি আপনি সফল না, আপনি বিফল। করার দরকার আছে তো? হ্যাঁ।